পরিবর্তন ছাড়া প্রগতি সম্ভব নয়। আর যারা মনের পরিবর্তন করতে পারে না তাদের দ্বারা কোনো কিছুই পরিবর্তন করা সম্ভব নয়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আলোচনা করব আমি কিভাবে 12 দিনের মধ্যে আমার একাডেমিক পড়াশোনা শেষ করলাম এবং শেষ করার পর বিসিএস বা যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি। আমি প্রথমে আমার একাডেমিক পড়াশোনার সাবজেক্টগুলো দেখে নিই। আমার একাডেমিক পড়াশোনা, আমার ডিপার্টমেন্ট হচ্ছে ভূগোল ও পরিবেশ বিভাগ। অনার্স তৃতীয় বর্ষে আমার 7টি সাবজেক্ট আছে। এই সাবজেক্টগুলো হলো বাংলাদেশ ভূগোল, বিশ্ব আঞ্চলিক ভূগোল, সংখ্যাতাত্ত্বিক ভূগোল, পরিবেশ ভূগোল, মৃত্তিকা ও জীব ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল। এর মধ্যে আমি প্রথমে বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখেছি কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন কোন অধ্যায়ের উপর বেশি জোর দিতে হবে। এইগুলো দেখার পর দেখছি কোন কোন সাবজেক্ট অনেকটা সহজ আর কোনগুলো একটু কঠিন। যদিও আমার ইচ্ছা ছিল 10 দিনে শেষ করার, 10 দিনের টার্গেট আমি নিয়েছিলাম, বাট আমার শেষ করতে আরও 2 দিন বেশি লাগে, কারণ আমার অন্য 2টা সাবজেক্ট একটু বেশি কঠিন ছিল। আমার যেই সাবজেক্টগুলো সহজ ছিল ওইগুলো আমি একদিনে শেষ করার চেষ্টা করছি। একদিনে যে সাবজেক্টগুলো শেষ করেছি সেগুলো হলো বাংলাদেশ ভূগোল, পরিবেশ ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল। এই 4টা সাবজেক্ট আমি একদিন করে শেষ করার চেষ্টা করছি 4 দিনে। এই 4 দিনে শেষ হয়েছে, কিন্তু আমি মৃত্তিকা ও জীব ভূগোল, বিশ্ব আঞ্চলিক ভূগোল এই 2টা সাবজেক্টও 2 দিনে শেষ করতে চাইছিলাম, বাট এই 2টা সাবজেক্ট 2 দিনে শেষ হয় নাই। মৃত্তিকা ও জীব ভূগোল অনেকটা কঠিন। মৃত্তিকা ও জীব ভূগোল পড়তে আমার 2 দিন সময় লাগছে এবং বিশ্ব আঞ্চলিক ভূগোল পড়তেও 2 দিন সময় লাগছে। বিশ্ব আঞ্চলিক ভূগোল হচ্ছে মানে বাংলাদেশ বিষয়াবলী বা আন্তর্জাতিক বিষয়াবলীর মতো অনেকটা, এই জন্য ওইটা পড়তে অনেকটা বেশি সময় লাগে। তারপর আমি 2 দিনের মধ্যে অনেক চেষ্টা করে শেষ করছি। আর সংখ্যাতাত্ত্বিক ভূগোল, এটা পরিসংখ্যানের একটি সাবজেক্ট। সংখ্যাতাত্ত্বিক ভূগোল, এটার মধ্যে ম্যাথ আছে, এই জন্য এটার আমি একটু বেশি সময় দিছি। অনেকে আমার ফ্রেন্ড সার্কেল আছে তারা প্রাইভেট পড়তেছে এই সাবজেক্টে, বাট আমি প্রাইভেট পড়ে নাই। তারপরেও 3 দিনে শেষ করার চ্যালেঞ্জ নিয়েছিলাম। 3 দিনে শেষ করার চ্যালেঞ্জ নেওয়ার পর আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি প্রত্যেকটা অধ্যায়ের উপর। যাই হোক, মোটামুটি আমার শেষ করতে 4 দিন সময় লাগছে। যাই হোক, 12 দিনে আমার 7টা সাবজেক্ট একবার করে শেষ হয়ে গেছে পড়াটা। অনেকে আছে বলে আমি একাডেমিক পড়াশোনা শেষ করতে পারি না, চাকরি পড়াশোনা কিভাবে করব। যদিও এটা হচ্ছে একটা ভাইয়ার কোশ্চেন করছিল আমাকে, কিভাবে একাডেমিক পড়াশোনার পাশাপাশি জবের প্রস্তুতি নিব। এইটার জন্যই ভিডিওটা করা। আপনারা চাইলে দেখতে পারেন যারা খুব তাড়াতাড়ি একাডেমিক পড়াশোনা শেষ করে তার পাশাপাশি চাকরির প্রস্তুতি নিতে চাচ্ছেন। কোনো সাবজেক্ট পড়ার আগে প্রথমে আপনার একটা কাজ করা মাস্ট, সেটা হচ্ছে বিগত সালে কেমন টাইপের প্রশ্ন আসে, কোন কোন প্রশ্ন বেশি আসে ওইগুলো পড়ার চেষ্টা করবেন। বিগত 5-6 বছরের কোশ্চেন যদি আপনি পড়ে শেষ করতে পারেন তাহলে অনার্স তৃতীয় বর্ষ, দ্বিতীয়, প্রথম, চতুর্থ এই বর্ষগুলোর পড়াশোনা অনেকটা ইজি শেষ করা। আর 75% মার্ক আপনি যদি বিগত সালগুলো পড়াশোনা করেন কমন পাবেন। এইভাবে করে পড়াশোনা করতে পারেন, তাইলে আপনার এই পড়াশোনার পাশাপাশি চাকরির প্রিপারেশনও নিতে পারবেন। আর আপনার 1 বছরে একবার পরীক্ষা হয়, তো আপনি যদি সারা বছর শুধু একাডেমিক পড়াশোনা নিয়ে থাকেন তখন দেখবেন অনার্স শেষ করার পরে যদি আপনি চাকরির প্রস্তুতি নিতে চান তখন আবার আপনার 2 থেকে 3 বছর সময় দিতে হবে। তার থেকে অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে বর্ষে থাকেন না কেন, অনার্স শেষ হওয়ার আগে যদি প্রস্তুতি নেন, আপনার ইংলিশ, ম্যাথ, বিজ্ঞান, বাংলা এইগুলো যদি শেষ করে রাখতে পারেন তাইলে আপনার প্রস্তুতিতে অনেকের সাথে আপনি তাল মিলিয়ে চলতে পারবেন। তাই আপনাদের উচিত হবে প্রথম বর্ষ থেকেই একাডেমিক পড়াশোনার পাশাপাশি জবের প্রস্তুতি নেওয়া। জবের প্রস্তুতি মানে এমনটা না যে আপনি বিসিএসের জন্য বা চাকরির জন্য গাইড বা বই কিনে এনে পড়া শুরু করবেন। ওইটা না করে আপনি আপনার বাংলা, ইংলিশ, ম্যাথ, বিজ্ঞান এইগুলো তো চেঞ্জ হবে না সিলেবাস, এইগুলোর প্রস্তুতি এক একটা সাবজেক্ট ধরে টার্গেট নেবেন এই কয়দিনের মধ্যে শেষ করব।
ওই কয়দিনের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। অনেকে বলে আজকে 1 ঘন্টা পড়লাম, কালকে 2 ঘন্টা পড়লাম, পড়তে ভালো লাগে না, পড়লাম না, ওইভাবে না। আপনি একটা টার্গেট নেবেন যে আমি এই সাবজেক্টটা এই কয়দিনের মধ্যে শেষ করব। হয়তো তার হেরফের হতেই পারে, একটু 2-1 দিন বেশি লাগতে পারে, কিন্তু আপনার টার্গেট থাকবে ওই কয়দিনের মধ্যেই শেষ করার। কোনো সমস্যার কারণে যদি না পড়তে পারেন সেইটা আলাদা, তবে খামখেয়ালি করে না পড়ে সময় বাড়ায় কোনো লাভ নেই। এটাতে আপনার নিজেরই লস হবে। আপনি যদি মনে করেন যে আমি আজকে ভাল লাগতেছে না, পড়তেছি না, তাইলে ভাববেন আপনার নিজের লস করতেছেন।